একঘেয়ে ডিমের ঝোল খেয়ে বোর হয়ে থাকলে একবার এইভাবে আফগানি ডিমের কারি রান্না করে দেখুন। এটা খেতে অসাধারণ টেস্ট, রান্না করা একেবারেই সহজ। 10 থেকে 12 মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন। এমনকি বাড়িতে অতিথি আসলেও এইরকম একটা ডিমের কারি রান্না করে নিলে খেয়ে আপনার প্রশংসা করবে এবং জিজ্ঞাসা করবে কিভাবে রান্না করেছেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের আফগানি ডিমের রেসিপি। আজকের এই দুর্দান্ত স্বাদের আফগানি ডিমের কারি রান্না করার জন্য আমি এখানে 6টা হাঁসের ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি হাঁসের ডিম নিয়েছি, আপনারা যে কোনো ডিম দিয়ে এটা তৈরি করতে পারবেন। ডিমগুলোকে এইভাবে একটু কেটে দিচ্ছি যাতে মশলাটা ভেতর পর্যন্ত ঢুকে যায় আর ডিমগুলো খেতে ভালো লাগে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ডিমগুলোকে কেটে নিয়ে আমি এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ এইভাবে দেখুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে কেটে, আর দিয়ে দিচ্ছি 8-10টা কাজু বাদাম। আপনাদের কাছে যদি কাজু বাদাম না থাকে এখানে 4 মগজও যোগ করতে পারবেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, তবে গ্রেভির টেক্সচারটা একটু পরিবর্তন হবে। সাথে যোগ করে দিলাম 1 চা চামচ আদার পেস্ট, আপনারা চাইলে টুকরো করা আদাও দিতে পারেন। এবার 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব, একেবারেই কড়া করে ভাজবো না। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, দেখুন এই রকম নরম সফট হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময়ে যদি একটা পেঁয়াজ নিয়ে আপনি চেপে দেখেন তাহলে পেঁয়াজটা গলে যাবে। এইভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে যোগ করে দিচ্ছি একটু জল, 1/4 কাপ পরিমাণ, মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন প্রায় 1-1.5 মিনিট এইভাবে লো ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি। এবার তুলে নিচ্ছি, তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মিক্সচার জারে নিয়ে পেস্ট করে নিতে হবে। অবশ্যই ঠান্ডা করে নেবেন, তা না হলে মিক্সচার জার খারাপ হয়ে যেতে পারে। দেখুন পেঁয়াজগুলোকে নামিয়ে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আসলাম, আর কড়াতে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, তা না হলে হলুদ গুঁড়ো পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম একেবারে সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব, ডিমগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে ডিমগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, যাতে উপরের স্কিনটা একেবারে শক্ত হয়ে যায়, তাহলে ডিমগুলো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। হালকা ভাজবো। এইভাবে একটু লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজলে মশলাটাও ভেতরে ঢুকবে আর কালারটাও দেখতে খুব ভালো লাগবে। দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এদিকে দেখুন যে মশলাটা আমি ভেজে সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে যোগ করে দিলাম প্রায় 2 মুঠো ধনে পাতা। আমি এখানে ডাঁটা শুদ্ধই দিয়েছি, এতে করে গন্ধটাও খুব ভালো হবে আর গ্রেভির টেক্সচারটাও খুব সুন্দর হবে। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। খুব বেশি জল দেবেন না, কেননা মশলা কষাতে গেলে জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে, তখন সময়টা বেশি লেগে যাবে। দেখুন এইভাবে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এই মশলার পেস্টটা যতটা মিহি হবে গ্রেভির টেক্সচারটাও ততটা স্মুথ হবে। এদিকে ডিম ভেজে নেওয়ার পর কড়াতে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, 2 টুকরো ছোট দারচিনি, 3টে এলাচ একটু থেতো করে দিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ কসুরি মেথি। কসুরি মেথি এইভাবে একবার ফোড়নে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে,
তখন এখানে যোগ করে দিতে হবে পেস্ট করে রাখা মশলাটা। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে লোতেই রাখবেন। এবার মশলাটাকে নাড়াচাড়া করে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়, যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে নিচে লেগে যেতে পারে। এভাবে নাড়াচাড়া করেই করতে হবে, কোনো রকম ঢাকা দিয়ে করা যাবে না। যত ভালোভাবে মশলা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা তেল ছেড়ে দিয়েছে আর একেবারে দানা দানা হয়ে গেছে। এভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন এইভাবে মশলার চারিদিকে তেল ছেড়ে আসবে। তারপর এখানে যোগ করে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার আরও কিছুক্ষণ এইভাবে একটু মশলাটাকে নাড়াচাড়া করে নেব। আরও 1-1.5 মিনিট এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি দই। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ টক দই ভালোভাবে ফেটিয়ে রেখেছি। তারপর আমি যোগ করে দিলাম। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন। একেবারে ঠান্ডা দই ব্যবহার করবেন না, মিনিমাম 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপর দইটাকে ব্যবহার করবেন, তা না হলে কিন্তু দই কেটে যাবে আর গ্রেভির টেস্টটাও টক ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। চেষ্টা করবেন ফ্রেশ দই দিতে যাতে খুব বেশি টক না হয়। লো ফ্লেমে রেখে দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিতে হবে আরও 2-3 মিনিট, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। দইটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি দুধের সর। আপনাদের কাছে যদি দুধের সর না থাকে আপনারা কেনা ফ্রেশ ক্রিমও যোগ করতে পারেন, তবে আমি 2 চামচ পরিমাণ দুধের সর যোগ করে দিয়েছি। আবার চাইলে এই ক্রিম বা দুধের সরটা বাদও দিয়ে দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে আর গ্রেভির টেক্সচারটাও খুব সুন্দর আসবে। দুধের সরটাকেও দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে, যেহেতু টক দই দিয়েছি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দেখুন আরও 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে চারিদিকে আর নিচেও লেগে যাচ্ছে। এইভাবেই ভাজা ভাজা করে নিতে হবে মশলাটাকে। এবার আমি যোগ করে দেব ভেজে রাখা ডিম। হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সাথে ডিমগুলোকে। খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায়। প্রায় 1-1.5 মিনিট ডিমগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণ বুঝে দেবেন, তবে এখানে কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না, গ্রেভিটা একটু ঘনই হবে, সেই বুঝে জলটা যোগ করবেন। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব আর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম হাই ফ্লেমে। এখানে কোনো রকম ঢাকা দেব না, তাহলে গ্রেভির কালারটা লালচে হয়ে যাবে, যেহেতু ডিমের মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে সেই কালারটা চলে আসবে। দেখুন প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি, উপরে তেল ভাসতে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছি। অবশ্যই একটু ড্রাই রোস্ট করে নেবেন, তাহলে গন্ধটা ভালো হবে। আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন একেবারে তৈরি আমাদের আফগানি ডিমের কারি। দারুণ সুস্বাদু এই রেসিপি। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এই রকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।